কি যেটা ভয় করছিলাম সেটা মাথা দিয়ে হাঁটলো রে। ফুটোর শ্বশুর ঘর অবশেষে মানিয়ে নিল সমস্ত কিছু দাবি। আজকালের মধ্যে চলে আসবে সামান। তো বাইকটা পেলে আমি আগে ঘুরবো পুরো বুলেটও ডিমান্ড করেছি, আর ঘরটা পুরো সাজাই দেবে। ওর বাপটা একটু গাঁ পাকামি মারাচ্ছিল, কিন্তু ওর মাটা ঠিক ছিল। তারপর সব সামান এলে আমার তো রাগ ঠান্ডা হয়ে যাবে, আমি আবার হাওড়ার ব্যবসা কাপড় পরে ব্যবসা করতে চলে যাবো। সে সময় বুঝলাম, কিন্তু মেয়েটা তো রাজার ঘরে মেয়ে হবে। কদ্দূর যা দেখলাম জিনিসপত্র ক্ষমতাটা দেওয়া হয়েছে ওইটা অনেক, কিন্তু মেয়ে তো রাজার ঘরে মেয়ে মনে করে। দেখি পচা ধসা কি আছে, বর্তন উঠে ধুইলে তারপর দুপুরে খাবারটা আমাকে বানাইতে হবে। কে কোথায় দেখানো খুঁজেই পাচ্ছি না, ফুটো তখন আসেই নেই মনে হচ্ছে। ঠিক আছে, তুই ঘরটা ভাগা। ঢেমনার দোকানের চা, নতুন লোকেশনে চা দোকান খুলেছে, বলছে বহুত স্পেশাল চা। আমি একটু চাটা খেয়ে মাত্রা ছাড়াই আসি। তুই যা খুশি কর, ঘরে ভালো করে রান্না করবি, দুপুর বেলায় ভালো মন্দ তো হয়ে আসলাম বিয়ান করে, তুই একটু ভালো মন্দ বানা। কিরে সুয়ের বাচ্চা গজনি, বহুত দিন পর বোকাচোদা। কোথায় যাস, কখন কি যাস, তোকে খুঁজে পাওয়া মুশকিল বোকাচোদা। নতুন লোকেশনে চার দোকানটা করলাম, এতবার ফোন করেছিলাম তখন তুই ফোন তুললি না। এবার বলবি যে নতুন লোকেশনে চারটা দোকানটা বলছিস, বললি না একবারও। এটা আমার দোষ কি বল? আর কি বলবো বানাবো, হঠাৎ বলতে মাগর দেবো তোমাকেও দেখতে হবে। আমি কেন দেবো, আমি দেই বালতি দেবো। আমি আগে ডিম না গেলে আমার শরীর ঠিক থাকে না, আমাকে ধুলে বেঁধে নিয়ে গেল, ডবল ধরতে নিয়ে তুলে গেলো। তারপর ওখানে দতর করে বইতে দিয়ে খাই, দেখ আমার ভুলি বেলায় গেছে। দেখছি কোনো রকম বাহানা করে তুলে আলম, বউ এখানে আছে, আজকাল একটু একাই দেবো, কাল সকালে বউ আসবে। তাও বোকাচোদা একবার বলিতে যাবি নাকি? বন্ধু তো বটেই, নতুন লোকেশনে দোকান করলাম, সেল টাকার দিয়ে বেরিয়েছে, তুই জানিস সে কথা? আরে ঠেতা দানি, তোদের দেখে দোকান খুলবি তো তেল বাড়বে এখানে। তুই এখন বেত লোক এখানে পাইছে পাল, এখানে বেতিল বার লোক গুদ মারতে আছে, কম লোকই এমনি বেকার করতে আছে, বুঝলি? তোর দোকানে দিনকে দিন তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবি, বুঝলি? হ্যাঁ, একটা কথা শুনলাম, তোদনা নেতা নাকি দিলীপ দা তারা কাঁধে ঢুকোইতে, আমাকে দেখতে পেলেও নেই। হ্যাঁ, আরে বানা, তুই ছিলি কোথায় যে তোকে বলবো তোর নামটা? তুই থাকলে তোর নামটাকে বলতাম। তোর যা বডি, দিলীপ দাকে যথেষ্ট দরকার ছিল, কিন্তু তুই যে একদম নিরীহ মানুষ রে, তার জন্য তোর নামটা বলতে ভয় লেগেছে। ও আমার অবশ্যই গোদমানি বাট রান্ডের বাচ্চা দরকার ছিল, তার জন্য আমি ওদের নামটা বলেছি। না, তোর কিন্তু আমার নামটা বলা দরকার ছিল, বুঝলি? তুই অনেক ভুল কাজ করলি। ক্ষমা কর রে ভাই, ও গোদমানি আমার অবশ্যই লোক খুঁজছিল, তাই ওরা দুজনকার নাম তো সবসময় ওরা গাল দেয়, তার জন্য ওদের নামটা নিলাম। তুই অন্য কাজ পেয়ে যাবি রে, তোর যা বডি বিল্ডার, তুই অন্য কাজ পেয়ে যাবি। কি হে ঢেমনা, নতুন জায়গায় নতুন লোকেশনে দোকান খুলে খুবই নাম কামাইছো। তোমার চা দোকানের নাম ডাক তো পুরো গায়ে ছড়িয়ে গেছে। বাপরে বাপ, যা নাম ডাক, আমি আর ঘরে দেখতে পারলাম না। আমি ওই ফুটোর শ্বশুর বিয়ে ঘরে গেছিলাম, সেখান থেকে দৌড়িয়ে এলাম তোমার কাছে চা খেতে। আঙ্কেল, তুমি ফতোর বাপ, তুমি জানো না এটা ইয়ং মানুষের দোকান, তুমি কি কিছু গান মাইতে এলি? এই বোকাচো তো বোঝেনি, দোকানে কি লেখা থাকে নাকি কোনটা ইয়ং কোনটা বুড়ো কোনটা ছোকরা? হ্যাঁ, চুপচাপ সরিয়ে আর বসতে দে। আমি চুলগুলো পেকেছে কি হয়েছে, আমি ইয়ং এ আছি, আমার কথাবার্তার মধ্যে কি আমার বুড়ো বুড়ো লাগছে নাকি বোকাচোদা? মানুষ ততদিন না বুড়োইতে পারে ততদিন 60 বছর হচ্ছে, 60-65 বছর পর বুড়োই। আমার এই 35 বছর। কপালটা খারাপ, বিয়ের আগে পেমেন্ট করে দিচ্ছিলাম বউকে, তার জন্য ফুটো এসেছে এত বড়। বুঝলি বোঝেনি, চুপচাপ সরিয়ে আর বসতে দে। গজনি, ঝগড়া করিস না। ফুটোর বাপ আমাদের বন্ধুর বাপ রে। আজকে এর সাথে কথা বলে, ফুটো তো ব্যস্ত থাকে না বেশি দোকান খুলে, তো এর সাথে কথা বলে টাইম টু পার করে, অত চাপ লিস না। কথা বল, আঙ্কেল খুব মজার লোক বটে, ওর কাছে ভালো ভালো কথা বল। আঙ্কেলের সাথে কি ভালোই কথা বলবো? আঙ্কেলের জায়গায় ফুটো থাকলে উল্টো বলে করা করে সব করতে বলা যায়। আঙ্কেলের সাথে কি কথা বলবো? বুঝলি, ওই ঝড়টা লেগেছে না, তোর প্যান্টটা খুলে পক করে ভরে দেবো, বুঝলি? তুই এখন জানিস আমার ডান্ডার পাহাড়। কাজে চুপচাপ নিজের কাজে মতলব রাখ। চা খেতে এসেছি, তোদের সাথে আমার কোনো মতলব নেই। আমি চা দিবা না, চা খেতে খুব ভালোবাসি, তাই চা খেতে এসেছি। চুপচাপ থাক, বাজে কথা না বলি, চুপচাপ থাক। আমি চা খেয়ে সুন্দরভাবে চলে যাবো। তুমি জানো তামুল, তোমার মেয়ে নাকি লখিমপুরে কার সাথে সুইটার কিনতে গেছিল? পাড়ার ছেলেরা আমাকে বলছে আমার পঞ্চায়েত অফিসে সবাই সামনে আমার মান সম্মান মাটি মিশিয়ে দিয়েছে। কি বলো? আমাদের দুধবালি এরকম করেছে? দাঁড়াও দাঁড়াও, আসতে দাও, ওর 12টা বাজাচ্ছে। আমাকে বললো কম্পিউটার যাচ্ছি, আর কম্পিউটার নাম করে ওদের রং তামাশা। দাঁড়াও দাঁড়াও, আসতে দাও ওকে। কম্পিউটার না বাল কিছু শিখতে হয় নাই, ঘরে ঢুকে থাকুক, ঝাড়ু মারুক, বর্তন ধুক, পড়াশোনা করেছে কি তো কি হয়েছে? আমার যেটা বলার সেটা আমি বলছি। ঘরে ঢুকে ঘরে ঝাড়ু মারুক, আমার জাঙ্গিয়া কাচুক, আমার জামা কাচুক, সময় সবাইকে খাবার দেখ, ঘর মোছামুছি করুক। ওদের কম্পিউটার শিখে লাভ নাই। দাঁড়াও দাঁড়াও, আসতে তো দাও, তারপর কে কি কোথা গেছে সেটা বুঝবো না। আসতে তো দাও, এত লেট হচ্ছে, আসুক না গে। এই বানা গান মেরেছে, মনে হচ্ছে আজকে বুঝে গেছে কোথাও গেছিল। আমি কি করা যায়? হ্যাঁ, আমি প্রত্যেকবার মতো মুখটা নিজে দিকে চুপচাপ থাকি, যা খুশি বলতে দেখ। চুপচাপ থাকলে আমি পার পেয়ে যাবো, যদি জবাব দেয় তবে বাপ মায়ের মুখের উপরে জবাব দিতে হবে। ঠিক আছে, আমি চুপচাপ শুনি এখন। কি কোথায় মুখ কালো করে আলি? হ্যাঁ, তোকে এই শিক্ষা দিয়েছি? ছোট তুই মানুষ করেছি, এই শিক্ষা দিয়েছি?
তুই যাকে ভালোবাসিস তার মা বাপকে দেখতে বল, তাকে বিয়ে দিয়ে দেবো। তা এরকম লোক হয়েছে নয় তুই দেখা করবি না। কোন বলে তোর যদি তুই ভালোবাসে ওকে ডাক, ওর ঘরের লোককে পাঠা আমাদের ঘরে, তোরা দুজনকার বিয়ে দিয়ে দেবো, ভালো করে থাকবি সুখে। তারপরে লোক ওই দেখা করতে হয় না, এখন করতে আর বাড়িতে পারবি না, ঠিক আছে? এখন তোর কাজ বুঝু, ঝাড়ু মারা, সকালে উঠে ঘরের কাজ করা, আর আমার জাঙ্গিয়া কাচা, আমাকে ভাত দেয়া, ঘরের বাসন মাজা, এইসব তোর কাজ, বুঝলি? ফুটু ফোন করলে বলতে 2 মাস ভর্তি বেরিতে পারবো না রে ফুটু, ঘরের অবস্থা পুরো গরম আছে, তাই ফুটুকে বলে দেওয়াটাই ভালো।